আয় 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 সে, চলে আইছে খাবার খাওয়ার জন্য। আয় আয়, এই হচ্ছে আমার বিলু, মেও। তাকে অনেক মানে যত্ন করে পালি, আউস করে পালি। তো ভাই লোক, আমার মেয়েটা কিছুক্ষণ আগে নানু বাসা থেকে চলে আইছে, ওর নানু বাসা থেকে। তো আসতেও বেশি সময় লাগে না, যাইতেও বেশি সময় লাগে না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের যে বাড়িটা আছে এটা একদম ফাঁকা, খালি বাড়ি। বাড়িতে কেউ নাই। আব্বা গেছে এক দাওয়াতে, বিয়ার দাওয়াতে। আমার ভাই এদিক দিয়ে ঘুমাই দিয়েছে, আরেকজনে কোথায় গেছে, আরেকজনে খেলতে গেছে। মানে কেউ নাই। আম্মা গেছিল এক জায়গায়, আইছে নাকি সঠিক তা জানি না। একবারে খালি, মানে খালি দেখা আমি আজকে বাড়িতে আছি আর কি। বাড়িতে কেউ না থাকায় তো আমি বাড়িতে আছি। আমার মেয়েটাও তার নানির বাসায় চলে গেছে। তো এদিক দিয়া যে আমার কবুতর গুলা আছে এগুলা নিয়ে খাবার খাওয়ার লেগে এদিক সেদিক বসে রয়েছে, তাদেরকে খাবার দেওয়ার জন্য। কিছু টঙ্গের সাইডে বসে রয়েছে, আবার তারের মধ্যে কিছু বসে রয়েছে। যদি খালি একটু আওয়াজ শুনে খাবারের, একটা কলস আছে, আলাদা কলস আছে খাবারের, যে এটার আওয়াজ যদি শুনে তো টং থেকে বাইরে তাদের বাসা থেকে বাইরে মানে লাফালাফি কইরা কার আগে কে আসবে, কার আগে কে খাবে, এই নিয়ে প্রতিযোগিতা লাগে। মানে সবার আগে খাওয়ার জন্য তারা চলে আসে। আমি একটু পরে খাবার খাওয়াবো ওদেরকে, তো আমি আপনাদেরকে দেখাবো। তো ওদের খাবারের কলসটা জানি কোথায় রাখছে তা আমি এখন খুঁজে পাইতাছি না। তাদেরকে এখন আমি যে আমাদের রাইস আছে, চাউল আছে, এই চাউল খাওয়াবো। তো চাউল দেওয়ার সময় কত স্পিডে আসে মানে খাবার খাওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাবো। মানে খাবারের যে এই কলসটা ওইটা পাইতাছি না, মানে খুঁজে পাইতাছি না। ওটার মধ্যে ছিল আপনার ভুট্টার দানা, তারপরে গম, ঘাসের বীজ, মিক্সার খাবার। তো এই খাবারগুলো আছে ও কোন জায়গায়। আবার একটু পরে বিকালে দিকে তো আবার খাওয়ানো হবে, ওই সময় খুঁজে টুজে বাইর করে তারপরে খাওয়াবো। ঘরের ভিতরে অন্ধকার, আমি বাইরে এসে দেখাইতেছি। কবুতরের যদি চাউল খাওয়ানো হয় তো কবুতর অসুস্থ হয়, মানে ভাত, এই চাউল টাউল মানে খাওয়ানো একবারে নিষেধ। মানে বিশেষ করে যে নরম খাবার আছে, ভাত গুলা, ওই খাবার গুলো খাওয়াইলে কবুতর অসুস্থ হয়ে যায়। তো এই যে আমি খাবার দিতেছি, দেখেন। আয় 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 চলে আইছে খাবার খাওয়ার জন্য। এই দেখেন আবার মোরগ গুলো আইছে, দুইটা মোরগে শুনছে খাবার দিতেছি, এর জন্য দৌড়ে আইছে। মানে কবুতরের যখন খাবার দেই, আওয়াজ শুনে, কবুতরের ডাক গুলা শুনে, এরকম আওয়াজ শুনে আমাদের বাসার যতগুলা মোরগ আছে সবগুলাই আইসা ভিড় করে। সাথে আবার এই যে আঁশ আইছে, আঁশগুলা আমাদের না, এই যে এদিক দিয়ে মোরগ গুলা আসা সিরিয়াল লাগছে। মানে মোরগ গুলা এরকম আওয়াজ শুনলেই তারা চলে আসে খাবার খাওয়ার জন্য কবুতরের সাথে। তো কবুতরের সাথে তারা খাবার ঝগড়া লাগাস কেন, তারা কি করে একজনে আরেকজনকে ঠুকুর মারে, মানে দাপানি দেয়, মানে দিয়ে কামড় মারে, এই যে দুষ্টামি করে। খাবার কোনো সমস্যা নাই, খাইতে তো কোনো সমস্যা নাই, খাবার দিছি খাবি, তোরাও খাবি, তোরাও খাবি। কিন্তু না, তারা ঝগড়া লাগে খাবার খাওয়ার জন্য। এই যে দেখেন কতগুলা এই যে হাঁস হয়েছে, হাঁসও খাইতেছে। হাঁসগুলা আমাদের না অন্য কারো হাঁস, কেউ কারোর জন্য খাইতে পারেন। মানে একজনে আরেকজনের শত্রু হয়ে যায় খাবার খাওয়ার জন্য। যেরকম কুকুরকে একজনকে খাবার দিলে আরেকজন যদি সাথে থাকে, মানে ঘেউ ঘেউ করে, মানে কুমাকুমি করে, আঙ্গামাঙ্গা করে, খাইতে দেয় না। এই যে আমি দিছি কবুতরের খাবার, মুরগ এসে বইরে গেছে দেখেন। আমাদের বাসার সবচেয়ে সুন্দর কবুতর কোনটা জানেন? এই যে সবচেয়ে সুন্দর কবুতর হয়েছে এই যে এটা, দেখছেন কত সুন্দর। তারপরে হয়েছে গিয়ে এই যে এগুলা অনেক সুন্দর সুন্দর কবুতর। এই যে এটা অনেক সুন্দর, ওই যে ওইটাও সুন্দর। এই যে মুরগ গুলা দুষ্টাইম করে খাইতেছে। এগুলা অন্যদের হাঁস। তো খাবার দিলে আয়সা খায় নাই। আমি আর কি করবো। এই বেড়া মুরগটা যেটা, মুরগটা লাল মুরগ, এটা কিন্তু আমাদের না। এই মুরগ গুলি আমাদের। তো আমাদের মুরগ গুলা তো আমি মোটামুটি চিনি, খাবার টাবার খাওয়াই, সেই অনুযায়ী আমি চিনি। ছোট বাচ্চাগুলো আমাদের, আর এই লালটা যেটা এটা আমাদের না। এই যে তারা মুরগের বয়ে ওই জায়গাতে চলে গেছে, ওই জায়গাতে চলে গেছে। আয় আয়, এই হচ্ছে আমার বিলু, মেও। তাকে অনেক মানে যত্ন করে পালি, আউস করে পালি। আমি যখন খাবার খাই সে আমার সাথে আইসা মানে খাবার খাইতে খুব ইচ্ছুক, ভালোবাসে। আমি তাকে যা দিয়ে খাওয়াই, আমি যদি মাছ দিয়ে খাই
তাকে মাছ অর্ধেকটা বাইঙ্গা বাদ দিয়ে খাওয়াই। তাকে অন্য কিছু খাবার খাওয়ায় না। মানুষ আছে যে কিনা খাবার খাওয়ায়। তাদের একটা খাবার আছে, সেটা সঠিক কি জানি না। এটা মানুষ কিনাই না খাওয়ায়, কিন্তু আমরা কিনাই না একে খাওয়াই না। ছোট্ট আছিল, এরকম ছোট্ট, তাকে দুধ খাওয়াইলাম ফিটার দিয়া, মানে ছোট্ট নাল দিয়া তাকে দুধ খাওয়াইছি। দুধ খাওয়ায় তাকে একটু বড় করছি। বড় করার পরে তাকে ভাত টাত খাওয়াই। ভাত খাওয়ায় এতটুকু বড় হয়েছে। মোটামুটি গ্রামের যে অন্যান্য আরো আহ, বিলায় পোষা বিলায় আছে, তার চেয়ে সে আলাদা। অন্যদের বাসায় যায় কম, সবসময় আমাদের বাসায় থাকে। এই যে আমাদের চৌকাট আছে, দুয়ারের চৌকাট, ওইখানে এরকম যেরকম বসছে, ওইখানে এরকম দুইটা পানা দিয়া গেটের মধ্যে বসে থাকে। রাত্রের বেলায় ব্যাঙ এদিক দিয়া ফালাফালি করে লাইটের আলোতে সে দেখে, যদি পছন্দ হয় লাফ দিয়া দৌড়ায় আসে ধরে। মানে অনেক সুন্দর ভালো সে, ততটা দুষ্টামিও করে না। আছে না খাবার টাবারের মধ্যে মুখ টুক দেই, খাবার টাবার খায় লাই, এরকম কিছু না। সে এর জন্য অনেক ভালো। ডাক দিলে আবার কাছে আসে। আদর করতেছি, এই যে সে ভালো। সে শুইয়া তার শরীর মনে হয় চুলকাইতেছে, এর জন্য শুইছে। শুইয়া দুষ্টামি করতেছে। এই যে আমার হাতে ধরছে, এই যে গেছে। মানে ভালো, অনেক ভালো। ছোট ছিল, ছোট থেকে তাকে খাবার টাবার খাওয়ায়, দুধ টুধ খাওয়ায় বড় করছি। অনেক বড় হয়েছে এখন, মাশাল্লাহ, দেখার মতো বড় হয়েছে। আগে তো একবারে ছোট্ট ছিল। তো অনেকদিন আমার সাথে ঘুমাইছে রাত্রিবেলা। এখন আর আমার সাথে ঘুমায় না। সে আমার এই যে ভাই আছে, তাদের সাথে ঘুমায়, আমার আব্বার সাথে ঘুমায়। মানে যার সাথে ভালো লাগে সে তার সাথে ঘুমায়। আমাদের বাসার সবার সাথে সে ফ্রি। কেউ দেখতে পারে, কেউ দেখতে পারে না। রাত্রিবেলা ঘুমাইলে যখন আপনি শুয়ে থাকবেন, ঘুমায় থাকবেন, তাহলে আপনার গায়ে ওইটা শুয়ে থাকবো। তখন দেখা যায় বিড়ালটা 2 কেজি 3 কেজি ওজনের। তো আপনি যখন নার্ভাস হয়ে যাবেন, মানে ঘুমায় যাবেন, তখন এই 2 কেজি 3 কেজি ওজন আপনার কাছে অনেক ভারী লাগবে। তো এর জন্য অনেকে ভালো পায় না, মানে অনেকের কাছে ভালো মনে হয় না। তো একে দাওয়ায় দেয়। তো আমার সাথে মাঝে মধ্যে ঘুমায়, কিন্তু আমার বাচ্চার জন্য তাকে আমার কাছে এখন রাখি না। তো ভাই লোক, আমার মেয়েটা কিছুক্ষণ আগে নানু বাসা থেকে চলে আসে, ওর নানু বাসা থেকে। তো আসতেও বেশি সময় লাগে না, যাইতেও বেশি সময় লাগে না। তার নানু বাড়ি আবার আমাদের গ্রামের এই শেষ মাথা, তার নানু বাড়ি। তো কিছুক্ষণ আগে চলে আসে। তো সে সামনে বিলাই দেখতেছে, এর জন্য মে মে করতেছে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো আজকে কাজে যাই নাই সকালবেলা। তো যার কারণে সারাদিন বাড়িতে ভাবছিলাম আজকে মুছগুলা কাটবো, মাথার চুলগুলা কাটবো। এর জন্য অনেক টার্গেট ছিল, কিন্তু শরীরটা অসুস্থ থাকায় আজকে বাজারেও যাই নাই, কাজেও যাই নাই। তার মধ্যে হচ্ছে গিয়ে আজকে শুক্রবার, এমনিতে হাফ বেলা কাজ করি। তো ভাই, আমার মেয়েকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত ঘোরাঘুরি করতে হইব, যেহেতু নানু বাসা থেকে আইছে। সন্ধ্যার আগ পর্যন্ত তাকে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে হইব। তো সন্ধ্যার পরে তো আমি আর ভিডিও করতে পারবো না। এই যে তাকে নিয়ে এদিক সেদিক ঘুরতেছি, কিন্তু এই যে বেলাটা লাল হয়ে গেছে দেখেন। কে দেখতে পাবেন? আমার হাতে তো আমার মেয়ে, আমি দেখাইতে পারতেছি না। এই যে বেলাটা কত লাল হয়েছে, মানে বেলাটা এখনো ডুবে নাই, ডুবে যাবে। এর আগে আমার ভিডিওটাকে শেষ করে দেব। So I hope you enjoyed this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye.